সংবাদ সম্মেলন করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। ২৪শে মে রোববার সন্ধ্যা ৬:৩০টার দিকে ঝিনাইদহের স্টেডিয়াম সংলগ্ন একটি মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবিরের দায়ের করা একটি মামলায় তারেক রেজাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এনসিপি নেতা তারেক রেজা সন্ধ্যায় শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন। সন্ধ্যা ৬:৩০টার দিকে তিনি মিলনায়তনের সামনে পৌঁছালে সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে গতকাল শনিবার তারেক রেজা সহ কয়েকজনের নামে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়। ওই মামলার আসামি হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। গত শুক্রবার ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ওই দিন জুমার নামাজের পর স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের ৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় আরও ১১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এর পরদিন ছাত্রদল নেতা এনামুল কবির বাদী হয়ে তারেক রেজা সহ ২২ জনকে আসামি করে পাল্টা মামলা করেন। ওই মামলায় আজ তারেক রেজাকে গ্রেফতার করা হলো। এ ঘটনাকে কেন্দ্র করে জেলায় চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার ও হয়রানি চলছে। অন্যদিকে আরেক পক্ষ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।